এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক বেশি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো সকালবেলার পরবর্তী সময়টা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। মোটামুটি প্রত্যেকটা দিনে আমার সেম যায়। তো এখন আমাদের ব্রেকফাস্ট শেষ, সকালবেলার প্রাচ্যরও খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন পালা হচ্ছে ঘর গোছানো। তো এখন আমি ফার্স্টে হচ্ছে আমাদের যে টেবিলটা, এই টেবিলটা ঠিক করে নিচ্ছিলাম, কারণ প্রাচ্য এগুলো সবসময় অগোছালো করতেই থাকে, আমি ঠিক করতে থাকি। তারপরে যেহেতু সোফাতে কভার লাগানো, কভারগুলোর উপরে প্রাচ্য খেলাধুলা করলে গাড়ি টাড়ি খাবার দাবার অনেক সময় অনেক কিছু পড়ে থাকে, যার কারণে এগুলো ঝাড়া দেওয়া লাগে। যেহেতু আমি ঘর ঝাড়ু দেবো স্নান করার আগে, তাই আমি সব কিছু ঝেড়ে নিচ্ছি। যদিও হচ্ছে এগুলো ডেইলি ঝাড়া হয় না, মানে একদিন পরপর ঝাড়া হয় বা ময়লা পড়লে। আর এখানে হচ্ছে প্রাচ্যের বইগুলো, ও হচ্ছে বইগুলো সবসময় এলোমেলো করে রাখে, কারণ ও যখন যেটা ইচ্ছে সেটাই নিয়ে ও হচ্ছে একটু খেলাধুলা করে। তারপরে প্রাচ্য রিমোটের কাভারটা রিমোট থেকে আলাদা করে রেখেছি, আমি ওইটাও গুছিয়ে রেখেছি। আর এখন ও মানে কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে কাপড়গুলো আমার শুকাতে অনেক কষ্ট হয়েছে। অনেকগুলো কাপড় ধোয়া ছাড়া বাকি আছে, অনেকগুলো ধুয়েছি। যেগুলো ধুয়েছি শুকিয়েছে এগুলো এখন গুছিয়ে রাখবো, কিছু আছে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো। তো ওইগুলো এক সাইডে করছি, আর এখানে যেগুলো আমি মানে ওয়ার্ড্রোবে রাখবো সেগুলো আলাদা করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন যেহেতু অনেকগুলো কাপড় হয়েছে, তার মধ্যে আমারও আছে, শিমুলেরও আছে, প্রাচ্যেরও আছে। তার মধ্যে আমি লুঙ্গিটা আর গামছাটা, এই দুইটা জিনিস দরজার মধ্যে রেখে দেই, কারণ যেহেতু এটা কিছুক্ষণ পর এসে আবার পরবে, যার কারণে হচ্ছে এখানেই রেখে দেই। তারপর আমি আমার গেঞ্জি প্যান্ট এগুলো সব কিছু হ্যাঙ্গারে রেখে দিলাম। তারপর এখন আসবো হচ্ছে আমার কাপড়গুলো ভিজিয়ে দিতে, কারণ অনেকগুলো কাপড় জমে আছে। সেই বৃষ্টি থেকে শুরু হয়েছে, কাপড়গুলো ধুবো বলে ধোয়াই হচ্ছিল না। দেখা যায় যেদিন বেশি কাপড় ভিজাবো ওই দিনই হচ্ছে বাহিরের ওয়েদারটা খুবই খারাপ থাকবে, হয় বৃষ্টি থাকবে না ঝড় থাকবে। এমন পরিস্থিতির মধ্যেই আমি সবসময় পরি। তারপরও আমি ভিজিয়ে দিই, কারণ অনেক দিন হয়েছে। আর এখানে আমার অনেক রাফ ইউজ করার জিনিস আছে, যার কারণে হচ্ছে আমার ধুতেই হবে। প্রাচ্যের কিছু কাঁথা ছিল, তারপরে কুলবালিশের কভার ছিল, আমার কিছু ড্রেস মেক্সি, তারপর প্যান্ট ছিল, যেগুলো না ভিজিয়ে দিলে নাই হতো। তারপরে চলে আসছি আমি বিছানা গুছানোর জন্য, কারণ ঘুম থেকে ওঠার পরে এখনো বিছানা গুছানো হয়নি। যেহেতু আমি সকালে উঠে যাই আর প্রাচ্য ঘুমে থাকে, যার কারণে বিছানাটা পরেই গুছানো হয়। আর এই যে প্রাচ্য চলে আসছে ফাজলামি করার জন্য, আমার যেই কাজটা 10 মিনিট আগে হবে, এটা 10 মিনিট লেট হয় শুধুমাত্র ওর জন্য। আমি জানলাটা খুলে দিলাম, কারণ আমাদের বাসার প্রত্যেকটা জানলা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে, যদি বাতাস থাকে বাহিরে, তো যার কারণে হচ্ছে খুলে দিয়েছি। আর একটু আলো বাতাসও আসবে। আর এখানে কিছু কাঁথা, ওয়াল ক্লথ, এগুলো সব হচ্ছে আমি ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি, তা না হলে প্রাচ্য এগুলো আবার অগোছালো করবে, কারণ ও গুছানো জিনিস খুব বেশিক্ষণ গুছিয়ে রাখতে দেয় না, ওইগুলো অগোছালো করে ফেলে। আমাদের বাসার একটা জিনিস সুবিধা, যেহেতু দুইটা রুমের মধ্যে এই রুমটাতে আমরা যখন গরমকাল আসে তখন ঘুমাই। আর আরেকটা রুম যেটা ঠাকুরের রুম, ওই মানে ঠাকুরের আসন যেই রুমটার মধ্যে, ওই রুমটা হচ্ছে শীতকালে ঘুমাই, কারণ শীতকালে ওই সাইডটাতে রোদ আসে, যার কারণে ঠান্ডাটা কম লাগে। আর গরমকালে এই সাইড দিয়ে রোদের তাপটা কম পড়ে, যার কারণে এখানে ঘুমানো হয়। এই দুইটা প্লাস পয়েন্ট আমাদের বাসায় দুই রুমের মধ্যে পেয়ে থাকি আমরা। তারপরে এখন হচ্ছে প্রাচ্যকে একটু পড়তে বসাবো। আর এখন হচ্ছে প্রাচ্যকে আমি সিরিয়াল ওয়াইজ বইগুলোকে শেষ করার ট্রাই করছি। এখানে অ্যানিম্যালস, অ্যালফাবেট আর মজার ছড়া, এই তিনটাকে আমি একটু টাচের মধ্যে রাখছি, যেহেতু ও এগুলোর মধ্যে কিছু কিছু জিনিসই পারে। তারপরে এখন হচ্ছে পড়ানোর আগে যেটা করবে সেটা হচ্ছে ওকে একটু লিখিয়ে নেব।